নভেম্বর মাসে $330.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে চীন। বিপরীতে সার্বিক আমদানিতে খরচ করেছে $218.3 বিলিয়ন। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক মাসেই $112 বিলিয়ন উদ্বৃত্তের রেকর্ড গড়েছে দেশটি। চীনের কাস্টমস বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে 8 ডিসেম্বর ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বছর ব্যবধানে নভেম্বরে চীনের রপ্তানি বেড়েছে 5.9%, বিপরীতে আমদানি বেড়েছে 1.9%। বিশ্লেষকদের মতে, রপ্তানি ও আমদানি বৃদ্ধির মধ্যে বড় ব্যবধানের কারণেই বাণিজ্যে উদ্বৃত্তের রেকর্ড গড়েছে চীন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা কমার ইতিবাচক প্রভাবও পড়েছে চীনের আন্তর্জাতিক বাণিজ্যে। চীনের সার্বিক রপ্তানি বাড়লেও যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে 29%। এ নিয়ে টানা 8 মাস দেশটিতে চীনের রপ্তানি 2 অঙ্কের হারে কমল। তবে ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে বেইজিংয়ের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ায় সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নে চীনের রপ্তানি বেড়েছে প্রায় 15%, যা 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। ফ্রান্স, জার্মানি ও ইতালিতে রপ্তানি প্রবৃদ্ধি ছিল 2 অঙ্কের ঘরে। আফ্রিকায় রপ্তানি বেড়েছে প্রায় 28%। তবে 10 জাতির দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্যিক জোটে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 8.4%, যা গত ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। আইএনজি ব্যাংকের গ্রেটার চায়না বিষয়ক প্রধান অর্থনীতিবিদ লিং সং বলেন, ইইউ ও জাপানে রপ্তানি প্রবৃদ্ধি হয়তো কিছুটা বিস্ময়কর। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আরও কমলেও নভেম্বর মাসে চীনের সামগ্রিক রপ্তানিতে খুব একটা প্রভাব পড়ত না। অর্থনীতিবিদরা মনে করেন, আগামী বছরগুলোতেও বিশ্ববাজারে চীনের রপ্তানি আধিপত্য বাড়তে থাকবে। মর্গান স্ট্যানলির পূর্বাভাসে বলা হয়েছে, 2030 সালের মধ্যে বৈশ্বিক রপ্তানিতে চীনের হিস্সা বর্তমানের 15% থেকে বেড়ে 16.5% পৌঁছাবে। মূলত বৈদ্যুতিক যানবাহন, রোবোটিক্স ও ব্যাটারির মতো দ্রুত বর্ধনশীল ও উন্নত উৎপাদন খাতে চীনের এগিয়ে থাকাই এর মূল কারণ। 2025 সালের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বে জড়ালেও আন্তর্জাতিক বাজারে চীনের রপ্তানি ছিল রমরমা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়িয়ে এই অচল অবস্থা থেকে অনেকটাই অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে।